कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है। कहने को जश्न बहारा है, इश्क ये देख के हैरा है। फूल से खुशबू खफा खफा है गुलशन में, छुपा है कोई रंज फिजा की चिलमन में। सारे सहम नजारे हैं सोए सोए। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আমি আজকে কোথায় চলেছি দেখো, বিয়ে বাড়িতে। তো বিয়ে বাড়িটা কার কোথায়, এটা কি আমার অ্যানিভার্সারি পার্টি? তো সেটা জানতে হলে চলো যাই আগে উপরে গিয়ে দেখি। আর আমি এত দেরি করেছি। তো তোমরা ভাবছো আমি তোমাদের হয়তো পাগল করে রেখেছি, কি অ্যানিভার্সারি গেছি না বিয়ে বাড়ি গেছি, কি যে ঘটেছে তোমাদের বুঝে উঠতে পারছি না। আর এই যে এনাকে চিনতে পারছো? নিশ্চয়ই কেউ চিনতে পারছো না, কারণ আমার ব্লগে ইনি হচ্ছে ফার্স্ট টাইম এসছে। আর ইনি হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট। আর আজকে আমি মেকআপ শেকআপ করবো। আর হঠাৎ ভাবছো আবার মেকআপ শেকআপ করছি। নর্মাল বিয়ে বাড়িতে গেলে তো আমি নিজের মেকআপ নিজেই করে নিই। দেখো শাড়ি পরানো হয়ে গেছে, এইবার হচ্ছে হেয়ার করা হবে আর তারপরে মেকআপ। তো চলো হেয়ারটা হয়েছে। তাহলে মেকআপ আর্টিস্টই বা হঠাৎ ডাকতে গেলাম কেন? আছে অনেক গন্ডগোল আছে, তোমাদেরকে দেখতে হবে পুরো ভিডিওটা, তাহলেই বুঝতে পারবে এই গন্ডগোলের সমাধানটা কি। তো দেখো এদিকে আমার মেকআপটা আগে তোমাদের দেখাই। তো এখানে দেখো হেয়ার মোটামুটি হয়ে গেছে, শাড়ি পরানোর সাথে সাথে। হেয়ার বলতে কি শুধু ক্রিম্পিংটুকুই হয়েছে, এখনও অনেক কিছু বাকি আছে। তো এদিকে দেখো মেকআপ শুরু হয়েছে, প্রথমে আই মেকআপ শুরু হয়েছে। তোমরা তো সবাই জানো মেকআপের প্রথমে আমাদের কি করতে হয়, আই মেকআপ। প্রথমে আইয়ের বেস লাগাতে হয়, তারপরে আই মেকআপটা শুরু হয়। তো আমি তো আই মেকআপে বলেছিলাম যে আমাকে নিউডের মধ্যে করাতে, বেশি হাবিজাবি না করাতে, কারণ আমার বউ ভাতে কি মানে অবস্থা হয়েছিল তোমরা যারা আমার ব্লগ দেখো অবশ্যই জানো। কিছুই না হেভি মেকআপের ফল হয়েছিল ওটা আমার। সো দেখো হয়ে গেছে মেকআপ, খালি হেয়ারটা বাকি আছে এখনো। এইটা হচ্ছে মেকআপ আর্টিস্ট। তো এখনো ফুল লুক হোক, তারপরে তোমাদেরকে ইন্ট্রোডিউস করাবো মেকআপ আর্টিস্টের সাথে। আর ভালো লাগলে তো অবশ্যই নাম্বার সবই দিয়ে দেবো। এখনের জন্য বিরতি, চলো। তো দেখো মেকআপও কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের মেকআপটা কেমন লাগছে দেখো, ভালো করে তোমরা দেখো কিন্তু। আর এদিকে আমার হচ্ছে হেয়ার হচ্ছে। তো দেখো হেয়ারও মোটামুটি হয়েছে, শুধু খোপাটুকু বাকি আছে। এখানে দেখো আরেকবার আমি বিয়েও করে ফেলছি আজকের দিনে। আর আজকের দিনটা কি জানো, আমার স্পেশাল দিন নাকি নয়, কি ভাবছো? तूने तो पल भर में चोरी किया रे जिया मोरा जिया। আমার মেকআপ ডান। আর এদিকে হচ্ছে আমার শাশুড়িমার মেকআপ চলছে। তো এই যে মেকআপ আর্টিস্টকে আগে দেখিয়েছি, এনার নাম হচ্ছে সোমা আন্টি, আমরা সোমা আন্টি বলি। তো ওনার মুখ দেখে বোঝাই যাচ্ছে যে আন্টি তো বলা যায় না অবশ্যই, তো তোমরা দিদি বলেও ডাকতে পারো। আর হচ্ছে ওনার নাম্বারটা তো যোগাযোগ করতে হলে এই যে এখানে মেনশন করে দিয়েছি, নাম্বার নিয়ে নেবে। আর ভালো লাগলে মেকআপটা অবশ্যই জানাতোবেই। আর হচ্ছে কি ওনাকে যদি না বলতে পারো আমাকেও বলতে পারো। ওকে, টাটা। তো মেকআপের পরে খোপা থেকে শুরু করে ফুল লুক কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এইবারে হচ্ছে আমার শাশুড়িমার মেকআপ হচ্ছে, কিন্তু আমার শাশুড়িমা মেকআপ করতে একদমই পছন্দ করে না। যা হোক করে ওনাকে একটু টাচ আপ দেওয়া হচ্ছে। তো দেখো মোটামুটি চোখটা হয়ে গেছে, এইবার লিপস্টিকটা পরিয়েই উনি ছেড়ে দিচ্ছে, কারণ উনি মেকআপ করতে একদমই চাইছিল না। 10টা বাজে, হ্যাঁ এখনো আমরা যাচ্ছি সবাই। 10টা বাজে, নাহলে বিয়ে বাড়ি যেতে 11টা বাজে। তো এই মেকআপের চক্করে বেজে গেছিল 10টা, আর বিয়ে বাড়িতে পৌঁছেছিলাম 11টার সময়। বাবা তোমাদেরকে বলেই ফেললাম গো, বিয়ে বাড়ি এটা সত্যি আমার অ্যানিভার্সারি পার্টি নয়, এটা ছিল বিয়ে বাড়ি। আর বিয়ে বাড়িটা কার জানো? দেখো বিয়ে বাড়ি দেখছি এখানে বিয়ে কমপ্লিট হয়ে গেছে, তারপরে এসে গেছে। বিয়ে বাড়িটা ছিল হচ্ছে আমার শ্বশুরের একজন পরিচিতির, আমাদের সেরকম চেনাশোনা কেউ নয়। খুঁজে পাচ্ছি না,
এই হলো আমাদের বউ, মানে হচ্ছে যার বিয়েতে এসেছি। বুঝতে পারলে কি মিষ্টি না দিদিটা, ভীষণ মিষ্টি দেখতে দিদিটাকে। তো তারপরে দিদিটাকে দেখার পর তারপরে আমরা চলে গেলাম হচ্ছে খেতে। তো এতক্ষণ তো তোমরা ক্লিয়ার হয়ে গেছে এটা আমার অ্যানিভার্সারি নয়, এটা হচ্ছে একজনের বিয়ে। তো চলো এবার বিয়েতে যখন এসেছি খাওয়া দাওয়াটাও শুরু করতে হবে। কিন্তু খাওয়া দাওয়াটা শুরু করলেই যে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমরা এখানে দেখতে পাবে কী কী খেলাম তা তো নয়। তার জন্য কোথায় চলে যেতে হবে, অবশ্যই মিনি ব্লগে চলে যেতে হবে। কিন্তু প্লেটটা যে নিচ্ছি এইটুকু তো তোমাদেরকে দেখাতেই পারি। আর এই প্লেটটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল হচ্ছে আমার শাশুড়ি মা আমাকে। তো প্লেট নিয়ে তো ফেলেছি। তো চলে এইবারে প্রথমে নিয়ে নিয়ে হচ্ছে স্যালাড, সেইটুকু তো তোমাদেরকে দেখাতেই পারি এখানে। আর যে জিনিসগুলো আছে মানে আর যে খাবারগুলো আছে সেইগুলো তোমরা ছোট ব্লগে দেখতে পেয়ে যাবে। তো এখানে দেখো তাও তোমাদেরকে একটু খাবার দেখিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ কি আছে, ফিশ ফ্রাই। আর এটা কিসের মাংস আছে সেটা জানতে গেলেও মিনি ব্লগে যেতে হবে। আর এই সাদা সাদা খাবারটা কি এটা জানতে গেলেও মিনি ব্লগে যেতে হবে। তো দেখো এখানে তো আমি ততক্ষণ একটু খেয়ে নিই, আর তোমরা ততক্ষণ একটু বিরতি নিয়ে নাও। বসে খাওয়ার জায়গা পেয়ে গেছে বুফেতে আবার। এখন তো সব জায়গায় বুফে, আর বুফেতে খাওয়াটা না ভীষণ কষ্টকর জানো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে খেতে না আমার হাত ব্যথা হয়ে যায়। ওই জন্য না আমি সবসময় একটা সিট খোঁজার চেষ্টা করি। একটা সিট পেয়ে গেলে তো মজাই মজা। আর এই দেখো এটা ছিল ডেজার্টে। তো ডেজার্টে কী কী ছিল সেটা জানতে গেলেও মিনি ব্লগে চলে যেতে হবে। তো দেখো পাঁপড় আর মিষ্টিটা তো দেখেই ফেললে, আর বাদ বাকিটা মিনি ব্লগে দেখে নিও, ঠিক আছে। তো চলো এবার হাতটা ধুয়ে নিই। এখানে খাওয়া দাওয়াও শেষ আর বিয়েবাড়ি ঘোরাও শেষ। তো চলো এইবারে বেরিয়ে পড়া যাক। কিন্তু হাত ধোয়ার পরে দেখি এখানে একটা আইসক্রিমেরও কাউন্টার ছিল, যেটা আমরা স্কিপ করে গেছিলাম। আমরা বলতে কি ওরা স্কিপ করে গেছে, আমি তো ঠিক দেখে ফেলেছি ওরা পান খেয়ে চলে গেছে। আর আমি এখানে দেখতে পেয়ে ওদেরকেও জানাতে ছুটেছি। চলো আগে নিয়ে নিই তারপরে না জানাবো। আর বলে না যে চাচা আমন প্রাণ বাঁচা, ওই জন্য আমি আগে নিজে খেয়ে নিই। চলো তো খেতে তো ভীষণই ভালো ছিল, ওপরটা আইসক্রিম আর নিচটা কেক জানো তো। কিন্তু আমরা জানো এতটা লেট হয়ে গেছিলো, আমরা না মানে কি বলে স্টার্টারটাই পাইনি, যার জন্য না আইসক্রিম শেষ হয়ে গেছে। দেখা যাক আছে। তো তারপরে গিয়ে দেখলাম একটা কিন্তু তখনও আইসক্রিম ছিল, মানে যাকে বলে লাক বাই চান্স পেয়ে গেছে। কারণ তখন বাজে প্রায় 12টা, কীভাবেই বা পাবে বলো তো। তো তারপরে এই লাক বাই চান্স আইসক্রিমটাও দেওয়া হলো হচ্ছে মাকে। কিন্তু পেলো না মাঝখান থেকে কে জানো, আমাদের ছোটো ভাই রিবুটা গো। সে তো পেলো না, কিন্তু সে কিন্তু একটা জিনিস পেয়েছে। সেটা কি বলো তো, সেও পেয়েছে, সেটা হলো আইসক্রিম। এই দেখো ভালো করে হচ্ছে তোমার চকলেট সস দিয়ে ওর জন্য আইসক্রিমটা বানিয়ে দিচ্ছে, কিন্তু নিচের কেকটা ছিল না। কি করবে বেচারা জানতোও না যে এখানে আইসক্রিমটা ছিল। ভাগ্যিস আমি খুঁজে খুঁজে ওদের গিয়ে বললাম, নাহলে তো ওরা আইসক্রিমটা পুরো মিসই করে যেত। তো তারপরে দেখো এখানে প্রচণ্ড বাজে অবস্থা, মানে কি ক্যাটারিংয়ের দাদাগুলোও চলে যাচ্ছে। দেখো ক্যাটারিংয়ের দাদারাও তো চলে যাচ্ছে, আর আমরাও এখন সবে যাচ্ছি, মানে এখন প্রায় বাজে 12টা। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আর এটা তো মানে এখন অন্তত তোমরা বুঝতে পেরেছো এটা বিয়ে বাড়ি ছিল, আমার অ্যানিভার্সারি নয়। অ্যানিভার্সারি ডেটেই হবে। তো চলো টাটা আজকের মতো, বাই। ভালো লাগে কি হবে, লাইক সাবস্ক্রাইব করে দেবে।